পালকি ও গরুর গাড়িতে করে বিয়ে গ্রামের হারিয়ে যাওয়া পুরাতন একটা ঐতিহ্য। এমন খবর শুনলে কার না দেখতে মন চায়। গ্রামের এই হারিয়ে যাওয়া পুরাতন ঐতিহ্যকে ধরে রাখতে যশোর জেলার জিকুরগাছা উপজেলার খাটবাড়িয়া গ্রামের উসমানের ছেলে রাসেল তারা পালকি ও গরুর গাড়িতে করে এভাবেই তারা বিবাহ করতে যাচ্ছে পার্শ্ববর্তী গ্রাম মুকুন্দপুর গ্রামে। প্রায় 20 থেকে 30টি গরুর গাড়ি ও পালকি নিয়ে তারা আজকের বিবাহ করতে যাচ্ছে। আর আমি আমার লাইফে প্রথম মনে হয় দেখলাম এত মানে বুদ্ধিজ্ঞান হওয়ার পরে যে প্রথম গরুর গাড়ি সহ পালকি সহ এত আনন্দ করে একটা বিয়ে। তবে এখন আর এই গরুর গাড়িতে করে বিবাহ দেখতে আমরা পাইনি, এমন ঐতিহ্য একেবারে বিলুপ্তির পথে। দাঁড়া 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 তুই দাঁড়া। গ্রামের লোকজন খুবই সংস্কৃতি প্রিয়, এজন্য এই গরুর গাড়িতে ও ঘোড়ার গাড়িতে বিবাহ দেখার জন্য তারা দলে দলে বের হয়ে আসছে রাস্তায়। আমরা এসেছি গরুর গাড়িতে এবং পালকিতে, খুব ভালোই লাগছে। সবাই মিলে এসেছি খুব আনন্দ করতে। এটা তো সব দেখা যায় না, ঐতিহ্যটা ফিরে এসেছে। নানি আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছেন? ভালো। নানি এই গরুর গাড়িতে ঘোড়ার গাড়িতে করে এসে কেমন লাগছে বিয়েতে? ভালো লাগছে। নানি কত বছর পরে এরকম বিয়ে খাচ্ছেন বলেন? বহুত। আমরা এখন আদা পুরাই গেলাম। আপনাদের সময় কি এরকম গরুর গাড়িতে এরকম ঘোড়ার গাড়িতে বিয়ে হইতো? গরুর গাড়িতে হইতো। এই যে ছেলে আসলো আপনার কি হয়? ছেলে। বউ নিয়ে যাবেন কিসে? পালকিতে। এই যে আয়োজন, এই আয়োজনটা আপনারা কিভাবে করলেন? হ্যাঁ হ্যাঁ, আপনাদের কি মানত ছিল? না, কোনো মানত না, আনন্দ করি। এটা মাথায় আসলো কিভাবে যে এইভাবে বিয়েতে যেতে হবে? জানে একটা ছেলে দিয়েছে, আনন্দ করি ওরা। মানে এখানে যার বিয়ে হচ্ছে, হ্যাঁ, বাবার কয় নম্বর ছেলে এটা? একটা ছেলে একটা মেয়ে। একটাই ছেলে? এই জন্য কি হওয়ার সাথে সাথে নিয়ত করছিল নাকি যে বিয়ে? না, এখন দিয়েছে, টাকা পয়সা আছে। নানি রাস্তা তো খুব ভালো ছিল না? না। তা কি মাথায় ব্যথাটা তো হয়েছে নাকি? তা তো হয়েছে, ওষুধ তো লাগবে। নানি বিয়েতে কি কি নিয়ে আসছেন? এই তো ডাব। ডাব? ডাব শুকর, এই মুড়ি, হ্যাঁ, এই লুঙ্গি গেঞ্জি, হ্যাঁ, এই শাড়ি, 7খান শাড়ি, হ্যাঁ, এই আছে কেন চমচম, চমচম, হ্যাঁ, আর এর মধ্যে বহুত কিছু। এই বুড়ো কোনো মার বাইজগির